হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আজ আপনাদের সাথে কথা বলবো পোলট্রি মুরগির বাজার নিয়ে। আজ বর্তমান রেট কত টাকা আছে এবং কত টাকা বাজার পেলে খামারিরা মোটামুটি লাভবান হতে পারবে। দেখেন, আজ মুরগির পোলট্রি বাজারটা বর্তমানে 135 টাকা বাজার বর্তমান রেট, যেটা কোম্পানির রেট দিছে। তাই আমাদের বাচ্চাটা কিনা হয়েছে যেমন প্রত্যেকটা পিস 53 টাকা করে। 53 টাকা করে যদি হয় 135 টাকা বাজার রেট, কোম্পানি যে রেটটা দিছে, এই রেট হইলে বর্তমানে খামারিরা মোটামুটি লাভবান, মোটামুটি আর কি লাভবান হতে পারবে। মানে যা যতটুক তার খরচ গেছে অতটুকু খরচ টাকাটা মোটামুটি পাইতে পারবে, তেমন লাভবান হতে পারবে না। আর যদি মিনিমাম 150 টাকা বাজার যায় তাহলে খামারিরা লাভবান হতে পারবে। দেখেন, আজ আমার এই মুরগির বয়সটা হলো 28 দিন। খাজি পোলট্রি ফার্ম, খাজির বাচ্চা। খাজির বাচ্চাটা তেমন মোটামুটি ভালো না, বেশিরভাগই মুরগির বাচ্চা পরে, মুরগা সময়, কিন্তু এ কারণে খাজির বাচ্চাটা তেমন ভালো না। যারা যারা খামার দেয় তারা বুঝবে যে খাজির বাচ্চাটা কতটুকু ভালো বা না ভালো। তো তাই আপনাদেরকে বলি যারা যারা খামার দেন তাদেরকে বলি যে খাজির বাচ্চাটা না তোলাটাই ভালো। তাহলে খাজির বাচ্চাটা বেশিরভাগই মুরগির বাচ্চা করে। এই দেখেন, আর আমার এখানের মধ্যে আমার 2000 মুরগির শেয়ার। বর্তমানে আমি এখন তুলছি 1520টা মুরগির বাচ্চা তুলছি, 1520টা তুলছি, কেন 2000 মুরগির শেয়ার। আজকে মুরগি 28 দিন বয়স হয়েছে, তেমন ওজন আইছে না। এখন খাদ্যর পরিমাণটা একটু কমাই লিছে, যে ভিটামিনটা বেশি দেয় ইটা কমাই লিছে, এই কারণে খাদ্য মুরগটা তেমন ওজন আইছে না। এর মধ্যে প্রচুর গরম হতে আছে, বেশি বিপজ্জনক। বড় হইলে পর মুরগটা যদি গরম দেয় তো স্টপ করার সম্ভাবনা বেশি থাকে। এখন ফ্যান ছাড়া, এখানে বর্তমানে আমার ফ্যান এখানের মধ্যে আছে 8টা ফ্যান। তো গরমের কারণে, অতিরিক্ত মুরগির কারণে এই যে মুরগি আফাইতেছে, আপনারা তো দেখতেই পারতেছেন। তাই আশা করি কোনো মতে যদি 135 টাকা বাজার থাকে তা খামারিরা মোটামুটি লাভবান হতে পারবে। তার যতটুকু খরচ গেছে ততটুকু খরচ হইতে পারবে, মানে লসের সংখ্যাতে একটু বাঁচবে আর কি। আর যদি 150 টাকা বাজার হয় তাহলে প্রত্যেকটা খামারি লাভবান হতে পারবে। আর আমার বাচ্চাটা মানে তুলছিলাম কুরবানি ঈদের 60 দিন আগে। বাচ্চাটার রেট বেশি, 53 টাকা গোটা। তাই আশা করি সবাই দেখতে পারতেছেন, আর আমার জন্য দোয়া করবেন। আর ভালো লাগলে ভিডিওটা সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম।